হ্যালো বন্ধুরা, তো আজকে বানাবো সয়াবিনের তরকারি নারকেলের দুধ দিয়ে। তো তার জন্য কী কী উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে সয়াবিন বড়িগুলো ভালো করে গরম জলে সেদ্ধ করতে দিয়েছি। আর এখানে মশলার মধ্যে করেছি পেঁয়াজ কুচনো আছে, টমেটো কুচনো, লঙ্কা বাটা, আদা রসুন বাটা, আর এখানে তেজপাতা। আর এখানে আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে টুকরো টুকরো করে নিয়েছি ছোট ছোট করে। আর এখানে আছে নারকেলের দুধ। তো নারকেলটা কুড়ে ভালো করে তার দুধটা বের করে নিয়েছি। তো এখানে কড়াইটা গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি বাতাসা। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এরপর দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো পেঁয়াজ কুচনো, দিয়ে দেবো আদা রসুন বাটা, টমেটো কুচি, দেবো পরিমাণ মতো লবণ, দেবো কেটে রাখা সেদ্ধ করা আলু। এখানে সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো এবার ভালো করে জলটা নিংড়ে নেব। সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো একসাথে ভালো করে নাড়াচাড়া করব। এরপর দিয়ে দেবো কেটে রাখা লঙ্কা, হলুদ। ভালো করে সবগুলো মশলার সঙ্গে আলু সয়াবিনগুলোকে কষিয়ে নেব লাল লাল করে। ভালো করে কষিয়ে নিয়েছি, এরপর দুধটা দিয়ে দেবো। নারকেলের দুধটা আছে ওটা দিয়ে দিচ্ছি। নারকেলের দুধটা আমি দিয়ে দেবো। সময়ের জন্য ঢাকনা দিয়ে দেবো। বন্ধুরা, তরকারিটা কত সুন্দর ফুটছে। সয়াবিনের তরকারিটা দেখতেও খুব সুন্দর লাগছে। আর এই নারকেলের দুধ দিয়ে যে কোনো রান্নাই কিন্তু খুব ভালো লাগে খেতে। পটলের তরকারিতে হোক বা চিচিঙ্গা, আর সয়াবিনের তরকারি বা চিংড়ি মাছের মালাইকারি খুব ভালো লাগে। তো আমি আজকে সয়াবিনের তরকারি করছি নারকেল দিয়ে। তো এটা আমি আবার ঢাকনা দিয়ে দেবো। বন্ধুরা, আমার নারকেলের দুধ দিয়ে সয়াবিন আলুর তরকারি। তো বন্ধুরা, আমার নারকেল দুধ দিয়ে সয়াবিনের তরকারি একদম কমপ্লিট। কি বলবো বন্ধুরা, গন্ধটা এত সুন্দর বেরিয়েছে, খেতে খুব সুন্দরই হবে। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।